যখন লেভেলেজটা থাকে আসলে রমজান মাস অত্যন্ত মর্যাদাবান মাস, সম্মানিত মাস, ধৈর্যশীল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের উপরে, তোমাদের অন্তরের ভিতরে আসে। রমজান মাস আসলো, রোজা থাকার মধ্যে দিয়ে আল্লাহর ভয় হয়, তবে নেই না আল্লাহর ভয়। রোজা না থেকে ইফতারি করা হয় তো কি কিরকম আল্লাহর ভয়। একটা রোজাদারের হক, একটা রোজাদারের হক যদি নষ্ট করা হয়, অন্যের হক যদি রোজা না থেকে যদি ভক্ষণ করা হয়, তাহলে তো আসলে খাদ্য, এটা খাবার খাওয়া হয় না। কোরআন হাদিসের দৃষ্টিতে আগুন ভর্তি করা হয়, পেটের ভিতরে আগুন, জ্বলন্ত আগুন খাওয়া হয়। এখন বয়স হয়েছে, আল্লাহ পাকের বিধান কার্যকর হওয়ার মতো বয়স হয়ে গেছে। আল্লাহ পাক বলেন যে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাসে উপস্থিত থাকলে তার রোজা থাকতে হবে। সুবিধা অসুবিধা, রোগ ব্যাধি, ভ্রমণ, সেটা ছাড় আছে, আলাদা কথা। এখন রমজান মাস হচ্ছে রহমতের মাস না। রোজা না যারা থাকবে তাদের জন্য তো রহমত না। পয়লা 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, আর শেষের 10 দিন জাহান্নাম থেকে নাজাত। এখন রোজা না থাকলে তো তাদের প্রতি রহমত হবে না। রোজা না থাকলে তাদের প্রতি, তাদের জন্য তো আল্লাহ পাক তাদের ক্ষমা করবেন, আর রোজা না থাকলে তো আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে না। এখন তোমাদের উপরে রমজানের রোজা ফরজ হয়েছে, ভুল যা হয়ে গেছে, আজকে আছে 9 রমজান চলতেছে, যা হয়ে গেছে গেছে। এই একটা রোজা ইচ্ছাকৃতভাবে যদি না থাকা হয়, তাহলে একাধারে 60টা রোজা থাকতে কাফারা হিসেবে। পিছনে যা হয়ে গেছে গেছে, আল্লাহর রাস্তা, আল্লাহর ভয়ে আগামী দিন থেকে যেন মাহে রমজানের রোজাগুলি তোমরা পালন করতে পারো। আমরা যারা এখানে ইফতারি অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তোমরা এসে ইফতারিতে অংশগ্রহণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারাবি পড়ো, বেশি বেশি করে নফল ইবাদত করো। কারণ এই মাসে একটা নফল ইবাদত করলে, নফল কাজ করলে অন্য মাসে একটা ফরজের সওয়াব হয়, আর এই মাসে একটা ফরজ কাজ করলে অন্য মাসে 70টা ফরজ কাজ করলে যে সওয়াব হয়, এই মাসে সেই সওয়াব হয়। এটা হচ্ছে ফসল কাটার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে রজব মাস বীজ বপনের মাস, শাবান মাস হচ্ছে পানি সেচের মাস, আর রমজান মাস হলো ফসল কর্তনের মাস।